ওয়েলকাম টু ক্রেভ হবিগঞ্জ। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং থিংস, অ্যান্ড এটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন বেসিক অ্যান্ড অ্যাডভান্সড ভোকাবস। সো লেটস গো ফর ইট। আমি এখানে 10টা বেসিক ভোকাব লিখে রাখছি, অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ান ইজ আই ডোন্ট কেয়ার। যখন আমরা কোনো বিষয় নিয়ে তেমন একটা মাথা ঘামাই না, আমরা ব্যবহার করি আই ডোন্ট কেয়ার। সো আমরা আমাদের স্পিকিং টেস্টে একটু ভালো ব্যান্ড স্কোর পাইতে গেলে এই বেসিক ওয়ার্ডগুলোর বদলে আমরা কিছু অ্যাডভান্স ভোকাবস ইউজ করতে পারি। ফর আই ডোন্ট কেয়ার, রাদার দেন ইউজ আই ডোন্ট কেয়ার, উই ক্যান ইউজ ইটস ডাজন্ট বোদার মি। ইটস ডাজন্ট বোদার মি। সো ইট মিনস এটা আমার জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ইটস নট ইম্পর্টেন্ট। যখন আমার কোনো জিনিস, কোনো ব্যক্তি, কোনো পার্সোনালিটি বা যে কোনো ধরনের কোনো থিংস আমাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে না হয়, আমরা ব্যবহার করে থাকি ইটস নট ইম্পর্টেন্ট। ইন অ্যাডভান্স উই ক্যান ইউজ ইটস নট আ বিগ ডিল। ইটস নট আ বিগ ডিল। And the third one is it's bad. It's bad. So for this we can use it's a disaster for me. যখন আমাদের কোনো জিনিস তেমন একটা ভালো লাগে না বা কোনো জিনিস আমরা পছন্দ না করি, আমরা বলে থাকি ইটস ব্যাড। এর বদলে আমরা অ্যাডভান্সে, মানে আপনাদের স্পিকিং টেস্টে আপনারা অ্যাডভান্স ভোকাব ইউজ করতে চাইলে বলতে পারেন ইটস আ ডিজাস্টার। The fourth one, I'm sorry. I'm sorry. Rather than using I'm sorry, we can use my apologize. My apologize. The fifth one, I am a bit busy. I am a bit busy. So for this, we can say that I'm a bit tied up. I'm a bit tied up. নেক্সট ওয়ান, থিঙ্ক অ্যাবাউট ইট। মানে কোনো বিষয় নিয়ে আমরা যখন চিন্তা করতে বলি, আমরা যখন কাউকে কোনো বিষয় নিয়ে চিন্তা করতে বলি, আমরা তাকে বলে থাকি থিঙ্ক অ্যাবাউট ইট, ওই বিষয় নিয়ে চিন্তা করো। কিন্তু ইন অ্যাডভান্স আমরা বলতে পারি স্লিপ অন ইট। স্লিপ অন ইট। আই এম নেক্সট ওয়ান, আই এম হাংরি। আমি ক্ষুধার্ত। আমরা যখন ক্ষুধার্ত থাকি আমরা বলি আই এম হাংরি। কিন্তু আমরা যদি ওইটার আরেকটু অ্যাডভান্সড এবং আমরা আমাদের ভোকাব রেঞ্জটা শো করতে চাই, তাইলে আমরা বলতে পারি আই এম স্টারভিং। আই এম স্টারভিং। আই এম ভেরি স্কেয়ার্ড। আই এম ভেরি স্কেয়ার্ড। স্কেয়ার্ড মিনস ভয় পাওয়া। সো আমরা যখন ভয় পেয়ে থাকি যে কোনো ধরনের কোনো বিষয় নিয়ে, আমরা বলতে পারি আই এম স্কেয়ার্ড। বাট ইন অ্যাডভান্স আমরা বলতে পারি আই এম টেরিফাইড। আই এম টেরিফাইড। দ্য সেকেন্ড লাস্ট, আই এম ভেরি লাকি। আই এম ভেরি লাকি। আমি খুবই ভাগ্যবান। এর জন্য আমরা ব্যবহার করতে পারি আই এম ফরচুনেট। আমি খুবই সৌভাগ্যবান বা আমি খুবই ভাগ্যবান। আই এম ফরচুনেট। The last one is it's very hard. It's very hard. যখন কোনো বিষয় আমাদের একটু কঠিন মনে হয়ে থাকে, যেমন প্রেজেন্টেশন অথবা স্পিকিং যখন একটু ভিন্ন টপিকে হয়ে থাকে, আমরা এটা একটু কঠিন মনে হয় আমাদের কাছে। সো এই বিষয়ে আমরা একদম বেসিক ভেরি হার্ড ব্যবহার না করে আমরা বলতে পারি ইটস চ্যালেঞ্জিং ফর মি। আমার জন্য এটি একটু কঠিন বিষয়। ইটস চ্যালেঞ্জিং ফর মি। এই বিষয়টি আমার জন্য একটু কঠিন হয়ে গেছে। অ্যান্ড দ্য এন্ড অফ দিস সেশন।